বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছি। তো ফ্রিল্যান্সিং আসলে একটা চ্যালেঞ্জিং পেশা। এখানে যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে তারাই আসলে সফল হয়। আর আমি এখানে একটু যুক্ত করতে চাই যে অনেকের কাছেই বা অনেককে বলতে শুনেছি যে এটা খুব কঠিন পেশা, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি শিক্ষক হিসাবে আমার যে অভিজ্ঞতার আলোকে এবং গত 6 বছরের এই কেরিয়ারে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর অন্য যে কোনো পেশার চেয়ে এই পেশায় টাকা ইনকাম করা অনেক সহজ। আর সেটা আমি প্রুভ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন তো। এবং আপনাদের আগ্রহ আমাকে আরো উৎসাহিত এবং আহ আরো সামনের পথ চলার জন্য আমাকে অনুপ্রাণিত করছে। তো আমরা যে ক্লাসটা শুরু করেছি, আমরা যে স্কিলটা নিয়ে কাজ করছি, ফেসবুক অর্গানিক মার্কেটিং, সেই ফেসবুক অর্গানিক মার্কেটিংটার আমরা 2টা পর্ব শেষ করেছি। কি কি শেষ করেছি? ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে 3টা পার্ট। একটা হলো একটা পোস্ট তৈরি করা। ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে, যে প্রোডাক্টটা দেবে, ওই প্রোডাক্টের উপর 5টা অংশ সম্মিলিত আমি একটা পোস্ট তৈরি করব, যেটা আমরা করেছি। এবং একটা ফেসবুক প্রোফাইলে আমরা পোস্ট করব, যেটা আমরা করেছি। এবং রেলিভেন্ট গ্রুপে আমরা শেয়ার করব, আমরা রেলিভেন্ট গ্রুপটাও আমরা পেয়েছি। এবার আমরা কিভাবে শেয়ার করব সেই জিনিসটা দেখব। তো আপনারা একটু কথা বলুন যে আমি যতটুক বললাম, ক্লাস গত 2টা ক্লাসে এই পর্যন্তই হয়েছে, তাই কি না? জি। জি, তাই আচ্ছা, হয়েছে, জি। তাই হয়েছে। জি, ধন্যবাদ। জি। তো আপনি তারপরের থেকে আহ এবার আমরা আজকে দেখব যে কিভাবে কিভাবে শেয়ার করতে হয়, গ্রুপে কিভাবে শেয়ার করতে হয়। এবং আহ আমরা এর আগে যে কাজগুলো করে এসেছি সেগুলো ছিল মার্কেটিং করার জন্য প্রাসঙ্গিক কাজ, কিন্তু মূলত আমরা এখন করব মার্কেটিং। আমরা এখন করব মার্কেটিং। তো আমি সরাসরি আমার ইয়াটা শেয়ার করছি, স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই যে ফাতেমা আক্তার নামক এই এই প্রোফাইলে আমরা একটা পোস্ট দিয়েছিলাম। এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই পোস্টটা আমরা করেছিলাম। এবং আমরা গ্রুপ সিলেকশন করেছি যে কিভাবে আমরা গ্রুপ বের করব। এই গ্রুপ বের করার জন্য আমরা আহ, প্রথমে আমরা ফেসবুকের এই আইকন দেখতে পাচ্ছেন, এই এখানে যাব। এখানে গিয়ে আমরা লিখব আহ, মূলত বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আমার ক্লায়েন্টের লোকেশন আমি লিখছি, বাই অ্যান্ড সেল গ্রুপ, সেল গ্রুপ। ধরেন লোকেশন আমার ইউকে, লোকেশন আমার ক্লায়েন্ট হলো ইউকে। তাহলে বাই অ্যান্ড বাই অ্যান্ড সেল গ্রুপ ইউকে। ধরেন আমার ইংল্যান্ডে আমার ইয়াটা লোকেশনটা, লোকেশনটা কিভাবে নির্ধারিত হবে? অবশ্যই আমার ক্লায়েন্ট যেটা বলে দেবে। বিশেষ করে আমার ক্লায়েন্ট যদি বলতো যে আমি শুধু লন্ডনে আমি প্রমোশন করব, তাহলে অবশ্যই লিখতাম বাই অ্যান্ড সেল গ্রুপ লন্ডন, যে দেশেরই হোক সেই দেশের বা সেই অঞ্চলের। এরপরে আমরা এই যে দেখেন ফিল্টার করব, ফিল্টার করতে এসে এই যে গ্রুপে আমরা ক্লিক করব। তারপরে আমরা এই যে পাবলিক গ্রুপ ক্লিক করব। পাবলিক গ্রুপে গ্রুপ ক্লিক করলে আমরা এখানে হাজার হাজার গ্রুপ পাবো। এর মধ্যে আমরা 2 ধরনের গ্রুপ, একটা হলো অ্যাডমিন গ্রুপ আর একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ।
ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আমরা শেয়ার করব। এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে কেন শেয়ার করব আমরা গত ক্লাসে সেটা আলোচনা করেছি। এখন আমরা আহ, কয়েকটা গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কয়েকটা গ্রুপ আমরা নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করব কিভাবে? প্রথমত আমরা দেখব 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে, এরকম দেখে আমরা 5-6টা গ্রুপ নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে আমরা ওপেনটা করব কিভাবে? আমরা গ্রুপের উপর কার্সরটা রাখবো। গ্রুপের উপর কার্সরটা রেখে আমরা রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা আরো ধরেন যে এই এই গ্রুপটা নেব। দেখেন সবগুলো ইউকের গ্রুপ, এই তাহলে 2টা নিলাম। আরো কিছু গ্রুপ নেব আমরা, ধরেন এই গ্রুপটাও আমরা নেব, এই গ্রুপটাও আমরা নেব। এরকম ধরেন আমি 5-6টা গ্রুপ আমরা ইয়া করে নিব। তো ধরেন এই যে দেখেন 3 পোস্ট এ ইয়ার, এই গ্রুপটাতে 1 বছরে 3টা পোস্ট হয়। তাহলে কি ইজ ইট পসিবল? এটাতে কি গ্রুপ মানে সম্ভব না? তাহলে দেখেন এই যে এটাতে 3 পোস্ট এ ডে, তাহলে এটাও সম্ভব না। তাহলে আমরা ধরেন এই যে 10+ পোস্ট এ ডে আমরা আর একটা নিলাম। এরপরে ধরেন আর একটা নিই, সরি, নিলাম। নিয়ে এবার আমরা গ্রুপে যাব, প্রথম গ্রুপে যাচ্ছি। প্রথম গ্রুপে গিয়ে আমরা এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা একটু চেক দিয়ে নেব। সেটা দ্বিতীয় উপায়টা কি, যে আমরা পোস্টটা খেয়াল করব। তাহলে দেখেন 2 মে, এরপরে হলো এপ্রিলের 29, তাহলে এটা অ্যাডমিন গ্রুপ। তো প্রথমে আমরা যেটাতে ঢুকছি এটা হলো অ্যাডমিন গ্রুপ। কিভাবে বুঝলাম? যে অনেকদিন পর পর, যদিও 10+ পোস্টে, তারপরেও এখানে টাইমের ভিন্নতা রয়েছে, সুতরাং এটাতে আমরা নিব না, পরেরটাতে যাব। এইভাবে আমরা একটু চেক করে করে ইয়া করব। দেখেন এই যে জাস্ট নাও, মানে এই পোস্টটা এখনই হয়েছে। এই যে এটাও অ্যাডমিন গ্রুপ, এখানে অ্যাডমিন লেখা রয়েছে, তাহলে এটাও আমরা দিব না, কারণ এই গ্রুপে আমরা শেয়ার করব না। এরপরে আসেন, দেখেন এই যে 16 মিনিট, 59 মিনিটস, 1 আওয়ার। তাহলে দেখেন এখানে টাইমের ভিন্নতা রয়েছে, 3 আওয়ার। যদি টাইমের ভিন্নতা থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাপ্রুভাল গ্রুপ। আমরা অ্যাপ্রুভাল গ্রুপ পেলাম, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ পেলাম। এখন আমরা আমরা যদি আবার একটু, আমি আবার আরো একটু ক্লিয়ার করছি, যে একটা পোস্ট তৈরি করে ফেসবুকে পোস্ট দিয়ে রেলিভেন্ট গ্রুপ, এইটা হলো আমার শেয়ারের জন্য রেলিভেন্ট গ্রুপ। আমি রেলিভেন্ট গ্রুপ পেয়ে গেলাম। এবার আমি শেয়ার করব। দেখেন ইট ইজ আ ভেরি ইজি, একেবারে আপনি ইজি চিন্তা করুন। ইট উইল বি ক্লিয়ার নাও, ইনস্ট্যান্টলি, এক্ষুনি দেখেন ক্লিয়ার হবে। আমি সমস্ত কাজ করে এসেছি, এখন আমি দেখব কিভাবে শেয়ার করব। তাহলে আমি শেয়ার করার জন্য প্রথমে আগে এই যে জয়েন গ্রুপে জয়েন করব, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি এই গ্রুপে জয়েন হয়ে যাব। তাহলে ফার্স্ট কাজটা কি, যে আমি গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করে আমরা এই গ্রুপটাকে কপি করব। কপিটা কিভাবে করব? রাইট লেফট বাটনে চাপে চেপে ধরে টেনে নিয়ে যাব এবং রাইট বাটনে ক্লিক করে এই যে কপি করব। তাহলে এখন পর্যন্ত যে কাজটা করলাম সেটা হলো, গ্রুপটা আগে আমরা সিলেকশন করে নিলাম, নিয়ে আমরা গ্রুপে জয়েন করলাম, তারপরে গ্রুপ নেমটা আমরা কপি করলাম। এরপরে আমরা যাব ফেসবুকে, যে ফেসবুকে আমরা পোস্টটা করেছি ওই পোস্টে যাব আমরা। আমরা দেখেন ওই পোস্টে যাওয়ার জন্য আমি ফেসবুকে চলে আসছি, এবং এই যে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলে দেখেন আমরা এই যে পোস্টটা পেয়ে যাব। এটা আজকে 1 ঘন্টা আগে ইউটিউব মার্কেটিং করাইছি। এই যে দেখেন আমরা এই যে 12ই মেতে আমরা এটা আহ, এই গ্রুপটাতে এই পোস্টটা আমরা করেছিলাম। এবার এই পোস্টটাকে আমরা কি করব? শেয়ার করব। কোথায় শেয়ার করব? ওই গ্রুপে শেয়ার করব। তাহলে আমরা ওই গ্রুপে আগে জয়েন করেছি, তারপরে আমরা কি করেছি? গ্রুপ নেমটা কপি করে নিয়ে আসছি। এইটুকু আপনাদের ক্লিয়ার তো? একটু কথা বলবেন, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা?
যে গ্রুপে জয়েন মানে শেয়ার করার জন্য যে কাজটা করতে হবে, আমি প্রথমে গ্রুপে জয়েন করব এবং গ্রুপ জি স্যার, নেমটা আমরা কপি ক্লিয়ার, করব, এটা তারপরে আমরা ফেসবুকে আসব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার জি ক্লিয়ার। স্যার, আচ্ছা, স্যার একটু একদম কাইন্ডলি স্যার গ্রুপটা স্যার ক্লিয়ার স্যার। এরপরে গ্রুপটা দেখেন ফিল্টার কিভাবে যে স্যার স্যার গ্রুপটা ফিল্টারটা কিভাবে করছে একটু জানান কাইন্ডলি একটু ব্যাকে গিয়ে স্যার। হ্যাঁ, আমি আবার ক্লাস শেষে আমি আপনাকে ফিল্টারটা আবার দেখাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার। এই যে দেখেন, আমরা একটা যে পোস্টটা করেছি, এই পোস্টটার এই যে এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে। আপনি প্রথম দেখবেন যে আপনার এখানে পাবলিক আছে কিনা। পাবলিক তো আমরা আগেই করে নেব। যদি পাবলিক না থাকে, ড্রপ ডাউনে ক্লিক করে আমরা পাবলিক করে নেব। তারপর একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ নামক একটা অপশন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই গ্রুপে আমরা জি ক্লিক, এই গ্রুপে ক্লিক করার পরে এখানে দেখেন সার্চ ফর গ্রুপ একটা অপশন রয়েছে। এই জায়গাটা ক্লিক করে ওই যে আমরা গ্রুপ নেমটা শেয়ার করে মানে কপি করেছি, ওইটা এনে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন ওই গ্রুপটা এখানে শো করতেছে। এবার আমরা এই গ্রুপের উপর ক্লিক করব। এই গ্রুপের উপর ক্লিক করলে দেখেন আমার পোস্টটা এই গ্রুপে চলে আসছে। আপনারা দেখেন এই যে পোস্টটা একটু অল্প দেখা যাচ্ছে, এই যে সবকিছু চলে আসছে। এবার আমরা এখানে এই যে পোস্ট দেখতে পাচ্ছি, এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলেই দেখেন এই যে শেয়ারের উপরে আগে কিন্তু এই যে ওয়ান ছিল না, মানে ওয়ান শেয়ার আমরা করে ফেললাম। এখন বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা যে কিভাবে শেয়ার করব? জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, ধন্যবাদ। আপনারা একটাতেই বুঝতে পেরেছেন। আমি আবার আর একটা গ্রুপে যাচ্ছি। আর একটা গ্রুপে গিয়ে ঠিক আমি কিন্তু অনুরূপ ভাবে চেক দেব। যেমন দেখেন এই যে 7 মিনিট, তারপরে 22 মিনিট, তারপরে 21 ওকে, মিনিট। তাহলে এবার এটা কি আমরা ধরে নিতে পারি যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ? এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। জি জি জি। অর্থাৎ ওই যে টাইমের ভিন্নতা রয়েছে। তাহলে আমরা রেলিভেন্ট গ্রুপটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো জয়েন করা। কিভাবে জয়েন করব? এই যে জয়েন গ্রুপে আমরা ক্লিক করব। জয়েন গ্রুপে ক্লিক করে এই যে জয়েন করলাম। এরপরের কাজটা কি? আমরা এই এটা কপি করে। কপি করব। কপি করে স্যার নামটাকে কপি করা, জি নামকে কপি করা, যে ফেসবুক হ্যাঁ যে হ্যাঁ, নামটা গ্রুপের কপি নামটা করতে আছে হবে। ওইটাকে কপি করা। কপি করে জি আমরা চলে যাব ওই পোস্টে। এই যে তাই আমি ফেসবুকে, হ্যাঁ। আবার এই পোস্টে চলে আসলাম। দেখেন জি এই যে, তাহলে আমি আবার শেয়ারে ক্লিক করব। এই যে শেয়ারে ক্লিক করব, ঠিক অনুরূপ আমি আবার এই যে গ্রুপে আসব। আবার এখানে আমি এটা পেস্ট করে দিব। এই যে গ্রুপ চলে আসছে, গ্রুপে ক্লিক করব। এবার আমি এই যে পোস্টে ক্লিক করব। আপনারা কি সবাই শেয়ার করতে পারবেন? পারবো। জি আচ্ছা স্যার, জি পারবো। জি এখানে একটা কথা বলতাম। জি জি বলুন। এখানে যখন আমরা শেয়ার করতে যাই, ওখানে কি জি আমরা কোনো কিছু লিখতে পারি? আমাদের অন্য হ্যাঁ কোনো হ্যাঁ, কথা লেখার আছে? আচ্ছা আমি ওই ওই কথাটা বলবো। আপনাকে ধন্যবাদ। এবার তাহলে এই গ্রুপে শেয়ার করেছি। শেয়ারিং পদ্ধতি এইটাই। আর একটা পদ্ধতি আছে, ওটা দরকার নাই, ওটা একটু ভিন্ন পদ্ধতি। আমি এই যে আসলাম আর একটা গ্রুপে। গ্রুপে এসে আমি আগে চেক দেব। স্যার কয়টা গ্রুপ, স্যার কয়টা গ্রুপে শেয়ার করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো নিয়ে এখন কথা বলবো। দেখেন এই যে 4 মিনিট, 43 মিনিট, 43। ঠিক আছে স্যার, এটা ঠিক আছে। এটা তাহলে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে আমার কাজ হলো কি? আমি জয়েন করব। জয়েন করে আমি এই নামটাকে কপি করব। নামটাকে কপি করে এই যে আমি নামটাকে কপি করলাম। এবার আমি চলে যাব আমার ওই পোস্টে। দেখেন এই যে আমার পোস্টে চলে আসলাম। আবার এই যে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আমি আবার এই যে নিচে গ্রুপে আসব। গ্রুপে এসে আমি এই জায়গাটা এই জায়গাটা পেস্ট করে দিব। দিলে দেখেন এই যে আমার গ্রুপটা চলে আসছে। এবার এই গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমার এই জায়গা, আমার পোস্টটা চলে আসছে। আমি যদি চাই এইখানে এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট,
এইখানে আমি কিছু লিখে দিতে পারি, এইখানে আমি চাইলে কিছু লিখে দিতে পারবো। যদিও আমার পুরো পোস্টটায় সবকিছু টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এবং ইমেজ দেওয়াই আছে, তারপরেও যদি আমি চাই এখানে কিছু লিখে দিতে পারবো। এটা আমরা আগামীকালকে একটা বায়ারের কাজ কিভাবে করতে হয়, আমার রানিং বায়ারের কাজ, আমি আপনাদের এই বায়ারের কাজ দিয়ে টোটাল কাজটা একবার দেখাবো। এজন্য আপনারা ইনশাআল্লাহ কালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার বিশ্বাস যে আপনারা দেখেন এখন পর্যন্ত অনেকেই জয়েন করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহ দেখে আমি অভিভূত হয়েছি। আলহামদুলিল্লাহ। এবার আমি এখানে পোস্ট করব। পোস্ট করলে দেখেন এই যে আহ 3টা গ্রুপে ধরেন আমরা শেয়ার করলাম। এবার আমার একটু কথা মনোযোগ সহকারে শুনবেন যে আমাদের টোটাল মার্কেটিং শেষ। মার্কেটিং এর সংজ্ঞাটা কি দিয়েছিলাম একটু মনে করিয়ে দিয়ে, আর দেখেন আমার মার্কেটিংটা হয়ে গেছে। ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে, এই কাজটা, এই প্রোডাক্টটার উপর আমি একটা পোস্ট তৈরি করব, করেছি, এবং একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করব, করেছি, তারপরে রিলেভেন্ট গ্রুপ সিলেক্ট করব, করেছি, তারপরে আমি বিভিন্ন রেলিভেন্ট গ্রুপগুলোতে শেয়ার করব, আমরা করেছি। এখন যদি মানে অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞা যদি এটা হয়ে থাকে, তাহলে কিন্তু সংজ্ঞা অনুযায়ী আমরা সব কাজ সম্পন্ন করেছি। তাহলে আমরা বলতে পারি যে এই শেয়ারিং মেথডটাই হলো অর্গানিক মার্কেটিং। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস স্যার, ধন্যবাদ, একদম ক্রিস্টাল ক্লিয়ার স্যার। ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে আপনাদের কথা শুনে। তো এবার প্রশ্ন হলো, এক ভাই প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, উনি একদম আগে, মানে ওনার মোটামুটি এর মধ্যে নলেজ অর্জন হয়েছে। আপনারা সবাই বুঝেছেন আমি নিশ্চিত। তো জি স্যার। প্রশ্ন হলো 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো কয়টা গ্রুপে শেয়ার করতে পারবেন। এখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনার তো 100, 150, 200 গ্রুপে শেয়ার করতে হবে। 100, 200, জি 300, 400, 500 গ্রুপেও শেয়ার করা লাগতে পারে। তাহলে আপনি যদি সারা বছরের কাজ পান, আপনাকে তো সারা বছরেই শেয়ার করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, একটা প্রোফাইল থেকে আপনি কয়টা গ্রুপে শেয়ার করতে পারবেন। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কথা হলো যে যদি আপনার প্রোফাইলটার বয়স, এই যে প্রোফাইল কোনটা যেটাতে আমরা পোস্ট করেছি, ওই প্রোফাইলটার বয়স যদি 6 মাসের উপরে হয়ে থাকে, তাহলে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আর যদি 6 মাসের কম হয়, মানে আমি 3 মাস ধরুন, 3 মাস বয়স হলে আপনি কমপক্ষে 5টা গ্রুপে শেয়ার করবেন। 5টার বেশি আপনি করতে পারবেন না, এটা ফেসবুকের নিয়ম। আর যদি 3 মাসের কম হয়, তাহলে আপনি 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন। এখন এইখানে এই বিষয়টা আপনার ক্লিয়ার হলো কিনা যে একটা প্রোফাইল থেকে শেয়ারিং মেথডে আমি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো, এইটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। এখন প্রশ্ন হলো, আপনাকে তো 200, 300, 400 গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে এত গ্রুপে আপনি কেমনে শেয়ার করতে পারবেন? এখন এই যে আমি 3টা বা 5টা, সর্বোচ্চ 5টা শেয়ার করব, 24 ঘন্টা পরে আমি আবারও 5টা শেয়ার করতে পারবো। অর্থাৎ উত্তরটা হলো 24 ঘন্টার মধ্যে একটা প্রোফাইল থেকে আপনি 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আবার 24 ঘন্টা পর, যেমন আজকে রাতকে 11টার সময় আমরা ক্লাসটা শুরু করেছি, অর্থাৎ শেয়ারটা করলাম 11:15, আমি আবার আগামীকাল 11:15টায় গিয়ে এই প্রোফাইল থেকে এই পোস্টটাকেই আমি আবার 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। তাহলে প্রতিদিন একটা যদি কথা- 5টা হয়, তাহলে 150 গ্রুপ হতে তো আপনার 15 দিন লাগবে। তাহলে তো আপনার কাজই পাইছেন যে আপনি 200 বা 300 গ্রুপে শেয়ার করবেন, যেটা 7 দিনের মধ্যে করতে হবে। তাহলে উপায়টা কি? আমি কি একটা জি কথা জি, বলতে আপনার পারি? প্রশ্নের আমি উত্তর পেয়ে যাবেন। আপনার যে মনের যে প্রশ্ন আছে, আমি আলোচনাটা শেষ করি, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো যে তাহলে আমি এতগুলো গ্রুপে আমি কিভাবে শেয়ার করব? তাহলে এই ক্ষেত্রে আপনাকে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল অনেকগুলো থাকতে হবে।
ধরেন আপনার 15টা আছে, যদি 15টা আপনার প্রোফাইল থাকে, তাহলে প্রতিদিন আপনি যদি একটা প্রোফাইল থেকে 5টা করে শেয়ার করেন, তাহলে 5×15 = 75টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো, আপনি এতগুলো প্রোফাইল তো ফেসবুক আপনাকে বানাতে দিবে না। আপনি একটা নাম্বার থেকে, একটা ইমেল থেকে একটাই তৈরি করতে পারবেন। এই জন্যই আপনার ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য আপনার একজন দক্ষ মেন্টর দরকার এবং সাপোর্ট দরকার। আমি দক্ষ মেন্টর কিনা আমি সে ব্যাপারে কোনো আপনাদেরকে জিজ্ঞাসা করব না, বা আমি দক্ষ মেন্টর এটা দাবিও করব না, কিন্তু আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ স্যার। সাপোর্ট দিব 100%। এটা যখন আপনি কাজ পাবেন, আমার কাছেই ধরেন 50টার উপরে ইয়া রয়েছে, প্রোফাইল রয়েছে। আমি এবং আমার টিম আপনাকে এই প্রোফাইলগুলো আপনাকে দিয়ে আমরা কাজ করিয়ে আমরা জমা দিয়ে দিব। তাহলে আপনার যদি 15টা গ্রুপ হয়, তাহলে 15টা গ্রুপের 15টা প্রোফাইল হয়, 15টা থেকে আপনি 75টা গ্রুপে শেয়ার করতে পারছেন দিনে। যদি 20টা হয়, তাহলে আপনি 100টা গ্রুপে শেয়ার করতে পারছেন। আপনার করতে হতে পারে সর্বোচ্চ 300 বা 350 গ্রুপে। তাহলে দেখেন, আপনি কাজ পেয়েছেন 7 দিনের জন্য, তাহলে আপনার কিন্তু 4 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। 4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। রুল 1 শেষ করলাম। আপনি খেয়াল করুন যে ওই যে এক ভাই প্রশ্ন করেছিল, সম্ভবত মারুফ হাসান ভাই, যে কয়টা গ্রুপে আমরা শেয়ার করতে পারবো। আমরা জি 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। এই মার্কেটিং করতে হলে আপনার একাধিক ফেসবুক আইডি লাগবে, যেটা আমরা সরবরাহ করব। তাহলে আপনি 15টা আইডি নিয়ে যদি কাজ করেন, তাহলে একদিনে আপনি 75টা গ্রুপে শেয়ার করতে পারছেন। তাহলে এই গেল একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম ফেসবুক বলতেছে, দ্বিতীয় নিয়মে ফেসবুক বলতেছে যে যে তুমি যে এই দেখেন, এই যে আমরা যে লিঙ্কটা ব্যবহার করেছি, আমরা অ্যালগোরিদম 2-তে আসছি। প্রথম নিয়ম হলো আপনি 24 ঘন্টার মধ্যে একটা প্রোফাইল থেকে 24 ঘন্টার মধ্যে আপনি 5টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না। এবার দ্বিতীয় নিয়ম বলতেছে যে আপনি 24 ঘন্টা পরে করেন আর 1 মাস পরে করেন, এই লিঙ্ক আপনি কোনো অবস্থাতেই 5টা গ্রুপের বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না। যেমন মনে করেন, আপনি প্রথম প্রোফাইল, এই প্রোফাইল দিয়েই তো আপনি 5টা গ্রুপে শেয়ার করেছেন। এবার এই পোস্টটাই আপনি আবার দ্বিতীয় প্রোফাইলে যখন আপনি পোস্ট করবেন, তখন আপনি আর এই লিঙ্ক ব্যবহার করতে পারবেন না। এর উপায় কি আমি পরে বলতেছি। এই কথাটা আপনারা বুঝেছেন কিনা একটু কথা বলুন। কি বুঝেছি? মানে আমি আবার একটু বলতেছি যে এই যে আমি এই এই একটা প্রোফাইলে এই পোস্টটা করেছি, এই পোস্টটা আমি এক এই পোস্টটা আমি 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। আবার 24 ঘন্টা পরে আমি আবার এই পোস্টটাকেই আমি আবারও 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। কিন্তু আমি যখন একাধিক প্রোফাইলে, কিন্তু দ্বিতীয় নিয়ম হলো এই লিঙ্কটা কোনো অবস্থাতেই 5টার বেশি গ্রুপে এই লিঙ্ক ব্যবহার করা যাবে না। তাহলে উপায় কি? উপায় হলো এই লিঙ্কটাকে মাস্কিং করতে হবে। মাস্কিং মানে কি? যেমন আমরা মাস্ক পরি নিজেকে ঢেকে রাখার জন্য, ঠিক তেমনি এই লিঙ্কটাকে আমরা পরিবর্তন করে দেব। এই লিঙ্কটাকে দেখেন, খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করবেন, এই লিঙ্কটাতে যখন আমি ক্লিক করেছি আমাকে কোথায় নিয়ে আসছে। আপনারা একটু মিউট হন প্লিজ। ফিরোজ ভাই একটু মিউট হন, সবাই মিউট হন। দেখেন প্লিজ আমাকে, আপনি মিউট করে দেন সবাইকে। জি জি জি, দেখেন আমি যখন এখানে নিয়ে আসছি, যখন ওই লিঙ্কে ক্লিক করেছি, কোনো ক্লায়েন্ট যখন সরি কোনো অডিয়েন্স বা কোনো ক্রেতা যখন এখানে ক্লিক করবে, এই আপনার এই ইয়াটা পছন্দ হয়েছে, মনে করেন এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, এখানে ক্লিক করলে সরাসরি কোথায় নিয়ে আসতেছে আপনাকে? আপনাকে একটা গ্রুপে, মানে একটা অ্যাপে নিয়ে আসতেছে, মানে একটা লিঙ্কে নিয়ে আসতেছে।
সেই লিঙ্কটা কোথায় নিয়ে আসতেছে আমাকে? আমার এই যে অ্যামাজনে, এই যে দেখেন, এই যে অ্যামাজনের এই এই প্রোডাক্টে, তখন আমি এখানে এসে এই যে অ্যাড টু কার্ট করে, এই যে অ্যাড টু কার্ট করে অথবা বাই নাও, পরে কিনলে আমি অ্যাড টু কার্ট করব, আর যদি এখনই কিনি তাহলে এই যে বাই নাও। দেখেন এই বাই নাওটা আমরা ওই যে লিঙ্কে দিয়েছিলাম। কিন্তু এখন কথা হলো যে আপনি যখন একটা গ্রুপ থেকে, একটা প্রোফাইল থেকে 5টা গ্রুপে শেয়ার করেছেন, তখন আর এই লিঙ্কটা আপনি 24 ঘন্টা পরে যখন আপনি অন্য গ্রুপ 5টা গ্রুপে শেয়ার করতে যাবেন, তখনও আপনাকে এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে হবে। আবার আপনি যখন অন্য প্রোফাইল দিয়ে আজকেই অন্য প্রোফাইল দিয়ে আরো 5টা গ্রুপে শেয়ার করবেন, তখনও আপনাকে এই লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে। লিঙ্কটাকে কিভাবে চেঞ্জ করব আমরা এখন শিখব, কিন্তু নিয়মটা আপনারা বুঝেছেন কিনা আপনারা আমাকে একটু কনফার্ম করুন। এই জন্য আপনারা যদি একটু নিজের থেকে মিউট থাকেন, তাহলে বারবার আমাকে মিউট আনমিউট করতে হয় না। এবার আপনারা একটু ক্লিয়ার করুন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। এটা বুঝেছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা 2টা কারণে লিঙ্কটা চেঞ্জ করব। একটা হলো এই প্রোফাইল থেকে 24 ঘন্টা পরে যখন আমি অন্য 5টা গ্রুপে শেয়ার করব, তখনও আমি লিঙ্কটাকে পরিবর্তন করে নেব। আবার যখন আমি অন্য প্রোফাইলে পোস্ট দিয়ে আমি অন্য 5টা গ্রুপে শেয়ার করব, তখনও আমি লিঙ্কটাকে চেঞ্জ করব। অর্থাৎ 5টা গ্রুপে, ওভারঅল 5টা গ্রুপে শেয়ার হওয়ার পরে আপনার লিঙ্কটা পরিবর্তন করা বাধ্যতামূলক। এই কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ক্লিয়ার স্যার। তাহলে আমাদের মার্কেটিংও ক্লিয়ার। এখন আমরা শিখবো যে এই লিঙ্কটাকে কিভাবে পরিবর্তন করা হয়। এই লিঙ্কটাকে পরিবর্তন করার পদ্ধতিকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। এই মাস্কিং মানে লিঙ্কটাকে কি করা? ঢেকে দেওয়া। লিঙ্কটাকে ঢেকে দেওয়া। এই লিঙ্কটাকে আমরা ঢেকে দেব, মানে অন্য রকম তৈরি করব। দেখেন, আমি আগেই আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা ওই লিঙ্কে ক্লিক করে আমরা কোথায় গিয়েছি? আমরা এই এই জায়গায় এসেছি। এবার আমরা যখন লিঙ্কটাকে পরিবর্তন করব, পরিবর্তন করলেও যে আবার এখানেই আনবে, সেটা আমরা একটু দেখব কিভাবে আমরা পরিবর্তন করব। ভেরি ইজি। আবার আগামী কালকেও ইনশাআল্লাহ আপনাদের জেমস নামে বায়ারের কাজ করাচ্ছিলাম সম্ভবত, না নাকি বায়ার ওয়ার্ক? বায়ার ওয়ার্ক। জি, তাহলে আমি এইটা একটু ওপেন করে নিচ্ছি। বায়ার ওয়ার্ক। জি জি জি, মনে পড়ছে। তাহলে দেখেন আমি এটা ওপেন করে নিলাম। এবার আমরা দেখব, যে কিভাবে এই লিঙ্কটাকে পরিবর্তন করা যায়। আমরা এবার দেখব যে এই লিঙ্কটাকে আমরা কিভাবে পরিবর্তন করব। এই লিঙ্কটা আর 5টা গ্রুপে যেহেতু আমরা শেয়ার করে ফেলেছি, আর এই লিঙ্কটা আমরা আর এই লিঙ্ক কোনো অবস্থাতেই আমরা 24 ঘন্টা পরে করি আর মনে করেন অন্য প্রোফাইলে করি, এই লিঙ্কটা আর ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে আবার একটা ফোল্ডার ওপেন করতে হবে। ফোল্ডার করা আমরা জানি। প্রথমে আমরা প্লাসে ক্লিক করব, তারপরে 3 ডটে ক্লিক করব, তারপরে ড্রাইভে যাব। ড্রাইভে গিয়ে আমরা এই যে নিউ এ ক্লিক করব, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে ক্লিক যখন করব, তখন আমি এখানে একটা ফোল্ডার লিখবো যার নাম দেব লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং। এই লিঙ্ক মাস্কিং করার পরে, এই ফোল্ডার তৈরি করার পরে দেখেন এই যে এইটাকে আমি আবার ওপেন করে নেব। এই যে লিঙ্ক মাস্কিং ওপেন করে নিলাম। এই ফোল্ডারটা আপনারা তৈরি করতে পারবেন কিনা একটু কথা বলুন। পারবো পারবো। হ্যাঁ, কারণ আমরা প্রথম ক্লাসেই কিন্তু ফোল্ডার তৈরি করেছি। এবার আমরা লিঙ্ক স্যার মাস্কিং, আমরা এই স্যার লিঙ্ক মাস্কিং, জি বলুন। স্যার জি স্যার জি, আরেকবার বুঝাই দিলে একটু ভালো হতো। অর্থাৎ আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য আমরা প্লাসে ক্লিক করব, প্লাস থেকে 3 ডট থেকে ড্রাইভ, ড্রাইভ থেকে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে গিয়ে আমরা নাম লিখব হলো লিঙ্ক মাস্কিং। লিখে ক্রিয়েটে, ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে লিঙ্ক মাস্কিংটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার এই পর্যন্ত
আমরা একটা এখানে কিন্তু আমরা মার্কেটিং এর কোনো কাজ করলাম না, জাস্ট আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। এবার পুরানা কাজটা যে পুরানা কাজটাই এটা এটা প্রথম হ্যাঁ হ্যাঁ ক্লাসে। আবার করলাম, মানে ওই সময় বায়ার ওয়ার্ক নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম, এবার লিঙ্ক মাস্কিং নামক আমরা একটা ফোল্ডার তৈরি করেছি। এবার আমরা এর পরের কাজটা কি, এই যে আমরা নিউ আছে, নিউ এ আমরা আবার ক্লিক করব। সবাই মিউট হন প্লিজ, জাহের ভাই মিউট হন। এই যে নিউ এ ক্লিক করব, নিউ এ ক্লিক করে একেবারে নিচে চলে আসব, এই যে মোর, এই মোর থেকে দেখেন ডাইন পাশে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, এর নিচে 3 নাম্বারটাতে আসবো, গুগল সাইটস। আমি আবার দেখাচ্ছি, এই যে নিউ এ ক্লিক করব, নিউ এ ক্লিক করে আমরা এই যে মোরে আসব, মোর থেকে আমরা এই যে 3 নাম্বারে আসবো, গুগল সাইটস। এই পর্যন্ত আপনারা আসতে পারবেন তো? একটু কথা বলুন। জি স্যার, জি। পারবো। তাহলে আমরা পারবো স্যার। নিউ থেকে মোরে আসলে আমার ডাইন পাশে আরেকটা ইন্টারফেস ওপেন হবে, তখন আমি এই যে গুগল সাইটস 3 নাম্বারে এই গুগল সাইটসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাকে একটা সাইট দেবে, এই যে ইওর পেজ টাইটেল, ইওর পেজ টাইটেলে এই যে এই ইওর পেজ টাইটেল, এইটা আমরা ডিলিট করে দিব, এই যে ডিলিট অপশন, এই ডিলিট করে দিলাম। এবার এখানে আমরা কিছু কাজ করব। দেখেন প্রথম কাজ হলে এই যে ইন্টার সাইট নেম, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি ইন্টার সাইট নেম লেখা, দেখতে পাচ্ছেন আপনারা? জি। এই জায়গাটা আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি ওই প্রোডাক্টের টাইটেলটা নিয়ে আসবো। তাহলে আমরা এই যে টাইটেল নিয়ে আসলাম, টাইটেলটা আমরা পুরোটাও দিতে পারবো বা একটা খণ্ড অংশ আমরা নিতে পারবো। এই যে কপি করলাম, কপি করে আমি আবার এখানে আসলাম, এসে এইখানে পেস্ট করে দিব। তাহলে ইন্টার সাইড নেমের জায়গায় আমরা দেব হলো আমরা প্রোডাক্টের টাইটেল। এই কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, জি স্যার, এরপরে ক্লিয়ার। দেখেন অ্যাড লোগো, এই অ্যাড লোগোতে আমরা ওই প্রোডাক্টের ছবি দেব, অ্যাড লোগোতে আমরা প্রোডাক্টের ছবি দিব। তাহলে অ্যাড লোগোতে আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই যে এখানে আপলোড একটা ইন্টারফেস ওপেন হয়েছে, এখানে লেখা আছে আপলোড। এই আপলোডে ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে, আমি যেখানে আমার এই ঘড়িটা আমরা দেখেন গতদিনে আমরা সেভ করে রেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে আমরা একটু নিচের দিকে যাব, দেখেন কি নামে সেভ করেছিলাম আপনাদের কি মনে আছে? এই যে স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ। হ্যাঁ, তাহলে স্মার্ট ওয়াচটা আমরা ওপেন করে দিলাম, দিয়ে দেখেন এই যে আমাদের ঘড়িটা চলে আসছে। নিচে আরেকটা আছে আপলোড, এই যে আপলোড, এই আপলোডে আবার ক্লিক করেন, আবার আপনি ওই 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 চিহ্নটাই দিয়ে দিবেন, এই যে স্মার্ট ওয়াচ দেওয়ার পরে আপনি এই ওপেনে ক্লিক করেন। এইটা দেখেন এখানেও আসলো, পাশাপাশি এই যে এখানেও চলে আসছে। আমি এবার এটা কেটে দিব। তাহলে এইটা দেওয়ার উদ্দেশ্য আমার এই সাইটটা আমি একটা ঘড়ি বিক্রি করব, কেউ যদি এটা দেখে তাহলে এটা একটা স্পাম লিঙ্ক মনে করবে না, বা এটাতে কোনো ক্ষতিকর লিঙ্ক মনে করবে না। এরপরে যে কাজটা করতে হবে, এই এই মাঝখানে একটা বাটন যোগ করতে হবে। এই বাটনের নাম হলো ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার বাটন। এই ক্লিক হেয়ার বাটনটা আমরা কোথায় পাবো? আমরা গুগলে যাব। গুগলে কিভাবে যাব? গুগলে আমরা যাব হলো এই যে প্লাসে ক্লিক করব, এইটা হলো গুগলের সার্চ ইঞ্জিন। এখানে আমরা লিখবো ক্লিক হেয়ার, CLI, এই যে দেখেন আমি CLI লিখলেই ক্লিক হেয়ার বাটন PNG চলে আসছে, ক্লিক হেয়ার বাটন PNG আসছে। তাহলে এবার আমি আপনারা কিন্তু লিখবেন ক্লিক হেয়ার বাটন লিখতে হবে। এবার আমি ইন্টার চাপ দিই। এবার আমি ইন্টারে চাপ দেওয়ার পরে দেখেন আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে, কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগলের নিচে ওয়ালের পরে দেখেন ইমেজ, এই ইমেজে আমরা ক্লিক করব। ইমেজে ক্লিক করলে এখানে দেখেন অনেক রকম ক্লিক হেয়ার বাটন আছে। এই ক্লিক হেয়ার বাটন থেকে যে কোনো একটা বাটন আমরা সেভ করব বা ডাউনলোড করব। তবে বলে রাখা প্রয়োজন, আমরা যেমন ওই
গ্রুপে দুই রকম গ্রুপ পেয়েছিলাম, একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। এখানে ক্লিক হেয়ার বাটনেও দুই রকমের আছে। একটা হলো আপনাকে শুধু এই ক্লিক হেয়ার বাটনটা দেবে, আর একটাকে ব্যাকগ্রাউন্ড সহ দেবে। কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ আপনার নেওয়া যাবে না, আপনার নিতে হবে কি শুধু ক্লিক হেয়ার বাটন। তাহলে দেখেন এখানে দুই ধরনের আছে। একটা হলে যে এই ক্লিক হেয়ার বাটনটা আপনারা খেয়াল করেন, ক্লিক হেয়ার বাটনের নিচে দাবার কোটের মতো চিহ্ন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আর এটার মধ্যে দেখেন সাদা, এটার মধ্যে সাদা। তাহলে এখানে দুই ধরনের ক্লিক হেয়ার বাটন আছে, একটা হলো নিচে হলো সাদা, আর একটা হলো এই যে দাবার কোটের মতো। তো এখন প্রশ্ন হলো আপনি কোন ধরনের ইয়া নেবেন। আপনি নেবেন হলো যেগুলোর নিচে সাদা আছে। আমি নিচের দিকে যাচ্ছি, ভালো দেখে নিচ্ছি। দেখেন এই যে যেমন এটা একটা সাদা আছে, সাদার উপর ক্লিক করব, এই যে যেটা এই যে নিচে দাবার কোটের মতো আছে, এটা নেওয়া যাবে না। এটা নিলে আপনার টোটালটাই চলে যাবে, ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে। কিন্তু আমি নেব শুধু ক্লিক হেয়ার বাটন। এটা নেওয়ার জন্য আমি শুধু নেব হলো এই যে ব্যাকগ্রাউন্ড যে সাদা আছে এইরকম, এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এর নিচে যদি এই যে দাবার কোটের মতো আসে তবেই আমরা নেব। এবার দেখেন আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আর একটাতে যাচ্ছি। ধরেন এই যে এটাও কিন্তু সাদা, ধরেন এটাও কিন্তু সাদা। এই সাদার উপর যদি ক্লিক করি, দেখেন নিচে কিন্তু দাবার কোটের মতো আসে নাই, সুতরাং এটা নেওয়া যাবে না। তাহলে প্রথমত আমি সাদাতে ক্লিক করব, যেটার ব্যাকগ্রাউন্ড সাদা, যেটার ব্যাকগ্রাউন্ড সাদা সেটা আমরা নেব। যেমন আমরা এই একটু নিচেই যেটা নিয়েছিলাম, আমরা ওভার করে আসছি, যেমন এইটাই। যেমন দেখেন এটা সাদা, এই সাদাটা আমরা নিলাম। সাদাতে ক্লিক করার পরে দেখেন নিচে দাবার কোটের মতো আসছে, এইটাকে আমরা নিব। তাহলে মোট কথা হলো দুই ধরনের ক্লিক হেয়ার বাটন আছে, এর মধ্যে যেগুলোর ব্যাকগ্রাউন্ড সাদা কিন্তু ক্লিক করার পরে আপনার দাবার কোটের মতো আসবে, আমি সেই ক্লিক হেয়ার বাটন নেব। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা একটু কথা বলুন, যে কোন ধরনের ক্লিক হেয়ার বাটন আমরা নেব। এবার আপনার সেই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলুন। জি বুঝছি স্যার। জি স্যার। সবার ক্লিয়ার? Clear, sir. তাহলে এবার আমরা কি করব, জি এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার নিয়ম তো আমরা জানি, এইটার উপর কাটশট রাখবো, কাটশট রেখে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে যেখানে দেখবো সেভ ইমেজ অ্যাজ, এই যে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে। আমি এখানে এইখানে লিখবো হলো ক্লিক হেয়ার, বা এই যা আছে এই নামেই আমি সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এবার আমি এটাকে কেটে মানে ট্যাব থেকে বাদ দিয়ে দিলাম। এবার এখানে আসবো। এবার এই জায়গাটা আমরা এই ক্লিক হেয়ার বাটনটা সেট করব। কিভাবে সেট করব, এই জায়গাটা এই ঠিক মাঝখানে রেখে আমরা পর পর দুইটা ক্লিক করব, লেফট বাটন দিয়ে, আমার মাউসের লেফট বাটন দিয়ে পর পর দুইবার ক্লিক করব। তা আমি দেখেন দুইটা ক্লিক করছি, দুইবার ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেবে। এরকম ইন্টারফেস দিলে দেখেন এই যে রাইট পাশে হলো আপলোড। এবার আপলোডে গেলে আপনাকে দেখেন কম্পিউটারে নিয়ে গেছে, এবং এই যে এইটা আমরা এই মাত্র ডাউনলোড করেছি। এবার এইটাকে ক্লিক করে এই যে ওপেন করে দেব। ওপেন করে দিলে দেখেন এই যে ক্লিক হেয়ার বাটনটা, এবার দেখেন এই যে নিচে যে দাবার কোটের মতো বা প্রথম সাদা ছিল পরে দাবার কোটের মতো ছিল, দেখেন ওগুলো কিন্তু আসে নাই। আর আপনি যদি এই নিয়মের বাইরে যান, তাহলে আপনার পুরো ব্যাকগ্রাউন্ড সহ আসবে। আমি এইদিকে টেনে একটু মাঝখানে নিলাম। এই পর্যন্ত নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার। এবার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এখানে এই ক্লিক হেয়ার বাটনের উপরে এই যে ইনসার্ট লিঙ্ক, এই ইনসার্ট লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে বলতেছে লিঙ্ক। এখন প্রশ্ন হলো এই লিঙ্কটা আমরা কোন লিঙ্ক দিব, অর্থাৎ ক্লায়েন্ট আমাকে যে লিঙ্ক দিচ্ছে, অর্থাৎ যেটাকে আমি মাস্কিং করা দরকার, আমি সেই লিঙ্কটা দেব। আমার ক্লায়েন্টের লিঙ্ক কোনটা, এইটা। আমি এইটাকে কপি করব।
এইটাকে এই যে কপি করে নিয়ে আমি এবার এখানে দিয়ে দিব, মানে যে লিঙ্কটাকে মাস্কিং করব ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই ক্লিক, অ্যাপ্লাই ক্লিক করে আমরা এরপরে এই যে পাবলিশে ক্লিক, পাবলিশে ক্লিক করলে এবার দেখেন এই যে আপনার এই যে লিঙ্কটা এখানে চলে আসছে। এবার আপনি একটা জিনিস খেয়াল করেন, এই পাবলিশের সাথে কিন্তু কিছু নাই। যখন আমি এই পাবলিশে ক্লিক করব, তাহলে এবার একটা বিষয় দেখেন, এই যে এখানে একটা ড্রপ ডাউন চলে আসলো। আগে কিন্তু এই ড্রপ ডাউনটা ছিল না। এবার এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন এই যে ভিউ পাবলিশ সাইট, ভিউ পাবলিশ সাইট, এই ভিউ পাবলিশ সাইটে ক্লিক করলে আপনি যে লিঙ্কটা তৈরি করলেন সেই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। এবার দেখেন এই যে এই লিঙ্কটা আপনি তৈরি করছেন, এটাকে আমি কপি করে এবার দেখেন আমরা যদি এই সাইটে গিয়ে এখানে এটাকে পেস্ট করে দেই, একটু খেয়াল করেন, এখানে পেস্ট করলাম, তাহলে এবার দেখেন এই লিঙ্ক আর এই লিঙ্ক কিন্তু এক না। এবার যদি এই উপরের লিঙ্কে ক্লিক করলে আমাকে যেখানে নিয়েছিল, আমাকে কোথায় নিয়েছিল, এই যে এইখানে আনছিল, আপনাদের নিশ্চয় মনে আছে যে আপনাদেরকে যে এখানে নিয়ে আসছে। এবার আমি যে লিঙ্কটা তৈরি করলাম, দেখি ওই লিঙ্কটা যদি আমি এখানে পেস্ট করে দেই তাহলে আমাকে কোথায় নেয়। দেখেন এবার ইন্টার চাপ দেব, এবার ক্লিক হেয়ার বাটন আসলো এবং ক্লিক হেয়ার বাটনে আপনি ক্লিক করেন, দেখেন আপনাকে কোথায় নিয়ে আসছে। এবার আপনারা আমার সাথে একটু কথা বলুন যে এবার কি লিঙ্কটা চেঞ্জ হয়েছে কিনা, একটু কথা বলুন। হয়েছে স্যার। এবার এই লিঙ্কটা আপনি ব্যবহার করে আবার 5টা গ্রুপে আপনি শেয়ার করবেন 24 ঘন্টা পরে, বা নতুন প্রোফাইল যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি এই লিঙ্কটা ব্যবহার করবেন। তবে আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, এবার দেখেন এই উপরের আমার ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিছে এই লিঙ্কটা কিন্তু ছোট এবং এই লিঙ্কটা দেখতেও ভালো দেখা যাচ্ছে, কিন্তু আমার এই লিঙ্কটা কিন্তু বড়, এই লিঙ্কটাকে দেখতে খারাপ দেখা যাচ্ছে। তাহলে এই লিঙ্কটাকে আমি একটু ছোট করে নিয়ে আসতে পারবো এবং দেখতে এটার মতোই দেখা যাবে। লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে, নাও ইউ আর ক্লিয়ার, ইউ ক্যান সেন্স ইউর, অলরেডি ইউ হ্যাভ সেন্সড ইউর লিঙ্ক, বাট উই ক্যান শর্টেন ইট। আমরা এটাকে কি করতে পারি, ছোট করতে পারি। সেটার জন্য কি করতে হবে, আমি আবার ইয়াতে যাব, গুগলে যাব, গুগলে গিয়ে আমি লিখবো হলো লিঙ্ক শর্টনার, LINK লিঙ্ক। দেখেন আমি যখন লিঙ্ক লিখছি এই যে লিঙ্ক শর্টনার আমাকে দেখাচ্ছে, সাজেশনে দিচ্ছে, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যে ইউআরএল শর্টনার। আমি প্রথম ক্লাসে বলেছিলাম লিঙ্কের আরেক নাম ইউআরএল, এই যে দেখেন ইউআরএল শর্টনার, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এই যে বলতেছে পেস্ট দ্য ইউআরএল টু বি শর্টেন। এবার এই আমার এই লিঙ্কটা এখানে কপি করাই আছে, এই জায়গায় আমি পেস্ট করলাম, করার পরে আমি এই যে শর্টেন ইউআরএল এ ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমার লিঙ্কটা অনেকটাই ছোট হয়ে গেছে এবং এটাকে আমি কপি করে এবার যদি আমি আমার এই লিঙ্কের জায়গায় ধরেন এইটা আমি ডিলিট করে দিই, একটু মিউট হন প্লিজ। এবার যদি আমি এই যে দেখেন এবার এই লিঙ্কটা যতটুক এই লিঙ্কটাও ততটুক, কিন্তু দেখেন বাইরে আমাকে যে লিঙ্কটা দিছে তার শেষে হলো MEN, কিন্তু আমার শেষে আমি যেটা তৈরি করলাম সেটার শেষে হলো XT3। অর্থাৎ ফেসবুকের অ্যালগোরিদম বলতেছে যে ফেসবুককে নিয়ন্ত্রণ করে একটা রোবট, এই রোবট যদি 5টার বেশি গ্রুপে একই লিঙ্ক দেখতে পায় তাহলে ওই ফেসবুক প্রোফাইলটাকে ব্যান করে দেয়। এবার যদি 5টার পরিবর্তে এই লিঙ্কটা ব্যবহার করে আমি একই পোস্ট একই প্রোডাক্ট আমি কিন্তু আবার 5টা গ্রুপে, এইভাবে আবারও মাস্কিং করে আরো 5টা গ্রুপে, এইভাবে মাস্কিং করে করে আমি 300-400 গ্রুপে শেয়ার করলেও ফেসবুকের রোবট ধরতে পারবে না। ফেসবুক মনে করবে যে সে নতুন নতুন লিঙ্ক দিয়েই সে বারবার করছে, শেয়ার করছে, তাহলে ফেসবুক এটা ধরতে পারবে না। তাহলে এবার খেয়াল করুন, একটু খেয়াল করুন এবার আমার কাজটা কি। আমি যখন 24 ঘন্টা পরে এই পোস্টটাকে আমি আবার একটু ফেসবুকে চলে যাচ্ছি, যখন আমি 24 ঘন্টা পরে
আমি এই পোস্টটাকে আবার 5টা গ্রুপে শেয়ার করব, তখন আমি এই লিঙ্কটাকে চেঞ্জ করব। দেখেন, এইটাকে কাইটে দিতে পারবেন না। এইটাকে চেঞ্জ করবেন কিভাবে? এই যে 3 ডটে আসবেন, 3 ডটে এসে এই যে এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করার পরে এই যে দেখেন এই লিঙ্কটা, এই যে আমি যে লিঙ্কটাকে করেছি সেই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এই যে এইটাকে এবার আমি ডিলিট করে দিব। এইটাকে আমি এবার ডিলিট করে দিব, দিয়ে এই পোস্টটাকে এবার আমি এটাকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলেই আমি এটাকে আমি আবার 5টা গ্রুপে 24 ঘন্টা পরে ব্যবহার করব। ঠিক অনুরূপ আপনি যখন আবার অন্য একটা প্রোফাইলে, যেহেতু আপনাকে 15টা 20টা প্রোফাইল ব্যবহার করতে হবে, যখন আপনি দ্বিতীয় প্রোফাইলে আপনি ইয়াটা পোস্ট করবেন, মানে দ্বিতীয় দ্বিতীয় প্রোফাইলে যখন আপনি পোস্ট করবেন, তখন আপনাকে লিঙ্কটা মাস্কিং করে নিতে হবে। আবার যখন আপনি তৃতীয় গ্রুপে শেয়ার করবেন, তৃতীয় প্রোফাইলে আপনি পোস্ট করবেন, তখনও আপনাকে লিঙ্ক করতে হবে। অর্থাৎ আপনি 5টা গ্রুপে শেয়ার করার পরেই আপনাকে, আপনি ওই প্রোফাইল থেকে 24 ঘন্টা পরে যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনি আর লিঙ্কটাকে মাস্কিং করতে হবে। অথবা আপনি যদি নতুন প্রোফাইলেও পোস্ট করে আপনি শেয়ার করেন, তবুও মাস্কিং করতে হবে। আমি আবারও দেখাবো এখন, কিন্তু আমি ভিডিওটা রেকর্ডিংটা অফ করে নিচ্ছি।